আসসালামু আলাইকুম। এএফএমকে টপ অ্যান্ড বেস্ট কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা বেগুনি নিয়ে হাজির হয়েছি যা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি এবং রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এই বেগুনি তৈরি করতে আমি একটা বেগুনকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সুন্দর করে। একটা বেগুন পুরোটাই আমি বেগুনির জন্য কেটে নেব। কেটে নেওয়ার পরে বেগুনগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দেখেন একেবারে পাতলা পাতলা করে কাটবেন, তাহলে বেগুনিগুলো সুন্দর হবে। আর ভিতরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। লবণ দেওয়ার পরে এর ভিতরে আমি আরেকটু হালকা করে অল্প একটু গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এটাকে একটু রেখে দিব যেন লবণ আর মরিচের গুঁড়োগুলো বেগুনের ভিতরে ঢোকে। এরপরে আমি বেগুনির বেগুনি ভাজার জন্য যে গোলাটা তৈরি করে তার জন্য আমি এখানে হাফ কাপ বেসন নিয়েছি। এর ভিতরে আমি 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি অ্যাড করব কালো গোলমরিচের গুঁড়ো অল্প দিলাম। তারপরে পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এরপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/4 চা চামচ। এরপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপরে এই মিশ্রণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। সুন্দর করে মিশিয়ে নেবেন যেন পুরা সবগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায়। মিক্স করে নেওয়ার পরে এর ভিতরে আমি অ্যাড করব পানি। সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এখন পানি অ্যাড করব। অল্প অল্প করে পানি অ্যাড করবেন। পানিগুলো অল্প অল্প করে অ্যাড করার পরে এটাকে একটু ভালো করে মিক্স করে নেব আমি। এর ভিতরে আমার আরও একটু পানি লাগবে, আর একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোটাকে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দেখেন আমি এর ভিতরে অ্যাড করব একটা ডিম। ডিমটা আমি দিয়ে দিচ্ছি। ডিমটা দিলে আপনার এটা অনেক সুন্দর হবে। ডিম দিয়ে আমি সুন্দর করে এটাকে মিক্স করে নেব। ভালো করে মিক্স করতে হবে। মিক্সটা যত পারফেক্ট হবে তত বেগুনিগুলো ভালো ফুলে উঠবে এবং সুন্দর ক্রিসপি মসমসে হবে, সুন্দর লাগবে। এগুলোকে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। বেগুন ভাজার ভিতরে বেগুনি তৈরি করতে এই মিক্সটাই হলো মেইন। যত সুন্দর করে মিক্স করতে পারবেন তত ভালো বেগুনি তৈরি হবে। এখন এর ভিতরে আমি আর একটু পানি আমার লাগবে। পানিটা অ্যাড করে এগুলোটাকে আরও একটু নরম করে নেব সুন্দর করে। আর একটু ঘন ঘন ভাব থাকলে আর একটু পানি অ্যাড করে নেবেন, তাহলে বেগুনিগুলো সুন্দর হবে। এখন আমি আর একটু পানি দিয়ে দিব। এভাবে অল্প অল্প করে দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে আপনি নেড়ে চেড়ে সুন্দর করে ডোটা তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে দেখেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চুলায় কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি। এগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। বেগুনির ডুবো তেলে না ভাজলে কিন্তু বেগুনি সুন্দর হবে না। এখন দেখেন এরকমভাবে বেগুনগুলো আমি এর ভিতরে দিয়ে চুলাতে তেল গরম হয়ে গেছে। তেল যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন বেগুনিগুলো দিয়ে দিবেন।
আমি এভাবে আমার ছোট কড়াই, যার কারণে 2টা থেকে 3টা দেওয়ার পরে আমার হয়ে গেছে। দেখেন এভাবে হওয়ার পরে একটু উল্টে দিব। উল্টে দেওয়ার পরে বেগুনিগুলো হচ্ছে, দেখেন কত সুন্দর ফুলে উঠেছে বেগুনিগুলো, অনেক সুন্দর ফুলে উঠেছে। বেগুনিগুলো যখন এই পর্যায়ে আসবে তখন আমরা বেগুনিগুলোকে নামিয়ে নিব। দেখেন কত সুন্দর বেগুনি হয়ে গেছে, অনেক সুন্দর ফুলকো ফুলকো বেগুনি। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটন টিপে দিবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।